হ্যালো বন্ধুরা, একটি ফ্লাইট ছিল যার জার্মান থেকে ব্রাজিল যাওয়ার কথা ছিল। এই সম্পূর্ণ সফর অতিক্রম করতে তার 18 ঘন্টা লাগার কথা, কিন্তু তার লেগেছে 35 বছর। এই ফ্লাইটটি প্রায় 35 বছর পর তার গন্তব্যস্থলে পৌঁছায়। আর এই ফ্লাইটটি যখন ব্রাজিলের এয়ারপোর্টে ল্যান্ড করে তখন সবাই যা দেখল তাতে হতবাক হয়ে যায়, কারণ সেই ফ্লাইটে যে মোট 92 জন মানুষ ছিল তারা সকলেই ছিল মৃত। তারা সবাই কঙ্কালে পরিণত হয়ে যায়। এমনকি সেই প্লেনটি যে পাইলট চালাচ্ছিল তিনিও কঙ্কাল হয়ে গিয়েছিলেন। এই ঘটনা জুড়ে অনেক প্রশ্ন থেকে গেছে, যেমন 35 বছর ধরে বিমানটি কোথায় ছিল, সেই বিমানে থাকা সকলের সাথে আসলে কি ঘটেছিল, আর একজন মৃত পাইলট কিভাবে নিরাপদে বিমানটিকে ল্যান্ড করিয়েছেন। তো আজ আমরা জানব সেই ঘটনার রহস্য, যা আসল নাকি নকল তা নিয়েও জানব। আর বন্ধুরা, ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, কারণ আমরা কথা বলতে যাচ্ছি টাইম ট্রাভেল নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো আসলে টাইম ট্রাভেল সম্ভব কিনা, আর যদি হ্যাঁ হয় তাহলে তা কিভাবে সম্ভব। আর এই যে বিমানটি 35 বছর পর ফিরে আসলো, আসলে এটি কি কোনো টাইম লুপে আটকে গিয়েছিল কিনা। তাহলে চলুন টাইম ট্রাভেলের সমুদ্রে গিয়ে একটু দেখে আসা যাক। আর শুরু করা যাক বাংলা ভয়েস টিভির আরেকটি অসাধারণ ভিডিও। 4 সেপ্টেম্বর 1954 সালে স্যান ডিয়েগোর একটি এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যার নাম EWA 513, যেটি ব্রাজিলের পোর্টে আলেগ্রে যাত্রার জন্য রওনা দেয়। এই বিমানে প্রায় 92 জন লোক ছিল, যাদের 88 জন ছিল যাত্রী আর 4 জন ছিল ক্রু।